একটি ছোট্ট বালকের মনে কৌতূহল হলো জীবন সম্পর্কে জানার। সে হেঁটে হেঁটে তার গুরুদেবের কাছে গেল। সেখানে গিয়ে তার গুরুদেবকে সে নমস্কার করে বললেন, গুরুদেব, আমার মনে একটি প্রশ্ন জেগেছে, তাই আমি আপনার কাছে এসেছি। তখন সে গুরুদেব তাকে বসিয়ে বলল, বলো তুমি। বলছে, মানুষ কেন এত কষ্ট পায়? তখন গুরুদেব বললেন যে মানুষ এই জন্যই কষ্ট পায় কেন তার সৎ পথে চলে না। বালকটি তখন গুরুদেবকে আরেকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, একজন মানুষ আরেকজন মানুষকে কেন আঘাত করে? তখন প্রত্যুত্তরে গুরুদেব বললেন, কেননা মানুষ তার আবেগকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না, তাই আঘাত করে। গুরুদেব বললেন, মানুষ যখন আবেগের দাস হয়ে যায় তখন তার বিবেক জ্ঞান শূন্য হয়ে যায়। আর যখন মানুষের বিবেক জ্ঞান শূন্য হয়ে যায় তখন তার কি বলছে তার জ্ঞান থাকে না। একজন মানুষের প্রথম কর্তব্য হলো তার আবেগকে সংযত রাখা। প্রতিনিয়ত এটাই দৃষ্টি রাখতে হবে যে কি করে আবেগকে সংযত রাখা যায়। আমাদের আবেগ যেন আমাদেরকে দাস না বানাতে পারে। আমাদের আবেগগুলি যেন আমাদের উপর প্রভুত্ব বিস্তার না করে, তার জন্য আমাদের একটি সূক্ষ্ম দৃষ্টি নিয়ে সবসময় মনকে অবজার্ভ করতে হবে এবং মনের মধ্যে বিরাজমান যে আবেগগুলি রয়েছে সেই আবেগগুলির উপর প্রতিনিয়ত আমাদের কাজ করতে হবে। আমাদের মনের মধ্যে যে রাগ, হিংসা, বিদ্বেষ, নিন্দা যে সমস্ত আবেগগুলি রয়েছে এবং তার মধ্যে সবথেকে বড় যে খারাপ আবেগ সেটা হচ্ছে রাগ। সেই রাগকে প্রতিনিয়ত নিজেকে অবজার্ভ করতে হবে এবং দেখতে হবে রাগ যেন কখনোই নিজের উপর প্রভাব বিস্তার না করতে পারে। তাই আমাদেরকে প্রতিনিয়ত নিরন্তর ধ্যান করতে হবে। ধ্যান করলে আমাদের মনে কন্ট্রোল শক্তি বেড়ে যায়। ধ্যান করলে আমাদের সংযম ক্ষমতা বেড়ে যায়। যখন ধীরে ধীরে সংযম ক্ষমতা বেড়ে যাবে তখন আর আবেগগুলি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা তখন সূক্ষ্ম দৃষ্টি নিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো। আবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সমস্ত কিছুই আমাদের হাতে কন্ট্রোল চলে আসবে। আমরা তখন আর পরিস্থিতির ছোট ছোট বিষয়ে দাস হয়ে আমাদের তখন চলতে হবে না। আমরা জীবনে যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন, জীবনে যতই বড় পরিস্থিতির সম্মুখীন হই না কেন, একমাত্র আবেগ আমাদের কন্ট্রোলে থাকে না বলেই আমরা যত সব দুর্যোগ জীবনে ভোগ করি। কিন্তু আমরা যদি আবেগকে আমাদের কন্ট্রোলে আনতে পারি তাহলে আমাদের জীবনে আর দুর্যোগের ভয় থাকবে না। বালকটি তখন গুরুদেবকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। বালকটি জীবন সম্পর্কে অনেক অবজারভেশন করেছেন এবং তার মনে হয়েছে অনেকগুলি প্রশ্ন তার অজানা, অনেকগুলি প্রশ্ন উত্তর তাকে খুঁজতে হবে। তাই সে গুরুদেবকে বারবার অনেক বিষয়ে প্রশ্ন করে যাচ্ছেন। সে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্থাপন করলেন গুরুদেবের সামনে, যে গুরুদেব, মানুষ জানে খারাপ কাজ করা আমাদের জন্য ভালো নয়, তারপরেও কেন মানুষ খারাপ কাজ করে? মানুষ জানে যে মদ্যপান আমাদের জন্য ভালো নয়, মদ্যপান আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তারপরেও কেন মানুষ মদ্যপান করে চলেন? গুরুদেব তখন বললেন, এটা হচ্ছে একটা মোহ, আর মানুষ মোহের বশে, খারাপ কাজের প্রতি আকর্ষণের বশে সে খারাপ কাজ করে চলে। আর এই মোহ তৈরি হয় তার 3 গুণের ফলে। একজন মানুষের শরীর এবং মন 3টি গুণের দ্বারা গঠিত, সত্ত্ব, রজ এবং তম। যার শরীরে যে গুণ ভর করে, যার শরীরে এবং মনে যে গুণের প্রভাব বেশি থাকে, মানুষ সেই গুণের প্রভাবেই তার কর্মের প্রতি আকৃষ্ট হয়। সাত্ত্বিক গুণসম্পন্ন ব্যক্তি সত্য কাজের প্রতি আকৃষ্ট হন। রজগুণ সম্পন্ন ব্যক্তি রাজসিক কর্মের প্রতি আকৃষ্ট হন। ঠিক একই রকমভাবে তামসিক গুণসম্পন্ন ব্যক্তি তমগুণের প্রভাবে তামসিক কর্মের প্রতি আকৃষ্ট হন। তাই যিনি মদ্যপানের প্রতি আকৃষ্ট হন তার মধ্যে তমগুণ প্রবল থাকে, আর সেই তমগুণের প্রভাবেই সে ব্যক্তি মদ্যপানের প্রতি আকৃষ্ট হন। তার যে আকর্ষণ, সেই আকর্ষণই তাকে বারবার সেই কর্মের প্রতি ছুটে নিয়ে চলে যাবে, টেনে নিয়ে চলে যাবে। সে চাইলেও আর সেই কর্মের থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। তবে মানুষ চাইলে সেই সমস্ত গুণকে পরিবর্তন করতে পারে সৎকর্মের দ্বারা।
একজন তামসিক ব্যক্তিও তার গুণের পরিবর্তন করতে পারে, রাজসিক ব্যক্তিও তার গুণের পরিবর্তন করতে পারে। তার জন্য তাকে নিরন্তর সৎকর্ম করে যেতে হবে। নিরন্তর সৎকর্ম করতে করতে যখন তার মন সৎকর্মের সংস্কার দ্বারা আবৃত হয়ে যাবে, তখন সে আর তামসিক কর্মের দ্বারা প্রভাবিত হবে না। তখন সে তামসিক কর্ম থেকে মুক্ত হয়ে সে সাত্ত্বিক ব্যক্তিতে পরিণত হবে। তখন তামসিক কর্ম সামনে উপস্থিত হলেও সে তামসিক কর্মের দ্বারা কোনো প্রভাবিত হবে না। এটাই মুক্তি।